হাই মা, হাই হাই হাই, এই তো আছি রে মা। হ্যাঁ, বস। কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক জুবাই, ভালো আছি। স্যার প্রথমেই একটা কথা বললো, যেটা আমি শুনেছি, আমার দর্শকরাও হয়তো শুনেছে। আমি একটু বলিনি স্যার। যে ওর বাবা মানে গাজী মাজহারুল আনোয়ার আমার একেবারে সেই ছাত্র জীবন থেকেই আমরা সহযাত্রী, আমার অত্যন্ত প্রিয় বন্ধু সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, তার কন্যা আমারও মেয়ের মতোই। আমাদের বুঝতে আর বাকি নেই। মা, এই যে অ্যাড্রেসটা সৈয়দ আব্দুল হাদী আমাদের জন্য কিংবদন্তি। তুমি পারিবারিকভাবে দেখেছো চাচা, প্রথম যখন দেখলে, প্রথম যখন শুনছো বাবা তখন লিখছে, স্যার গান গাইছে, পুরো আবহটা কেমন ছিল? আমি শুরুতেই চাচাকে অবশ্যই শ্রদ্ধা ভরে আমার সালাম জানাচ্ছি। অনেকে হয়তো বলবে চাচা কেন বলছি, কারণ পর্দার বাইরে অবশ্যই আমি চাচা বলেই ওনাকে সম্বোধন করি। উনি বাংলাদেশের একজন কিংবদন্তি, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি একজন মেয়ের জায়গা থেকে যে কথাটা আসলে বলতে চাই, আমার বাবা সবসময় একটি কথা বলতেন যে, মা গান বাজনা করছো তো, মনে রাখবে একজন ভালো শিল্পী হতে হলে প্রথমে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে। তো বাবার সেই কথার রেশ ধরে যদি আমি বলি, তাহলে অবশ্যই হাদী চাচা যথার্থ অর্থে একজন শিল্পী, কারণ তিনি অসম্ভব ভালো একজন মানুষ। এবং চাচাদেরকে দেখলে আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। খুব স্বাভাবিক, বাবার কথা মনে হয়, কারণ চাচা শুরুতেই বলছিলেন যে আসলে বন্ধু বলো কিংবা ভাই বলো কিংবা সহযোদ্ধা, সহকর্মী, সব কিছুই তো আসলে ওনারাই। বাবার যেই প্রোডাকশন হাউস ছিল দেশচিত্র কথা, সেই দেশচিত্র কথার ব্যানারে যতগুলো ছবি বাবা পরিচালনা করেছেন, প্রযোজনা করেছেন, প্রত্যেকটা ছবিতেই হাদী চাচার গান, মানে এটা একটা আমি বলবো যে অপরিহার্য একটা বিষয়। মানে এটা তো হবেই, হাদী চাচার গান নিয়ে এটা তো হতেই পারে না। শুধু তাই নয়, বাবা বাইরের প্রোডাকশনের জন্যও যে গানগুলো লিখেছেন, সেখান থেকেও বেশিরভাগ গানই আসলে চাচার। আমি যদি দু একটা গানের কথা তোমাকে বলি, চোখে নজর এমনি কইরা, কিংবা কারো আপন হইতে পারলে না অন্তর, কিংবা চাচার সবচাইতে আমি বলবো যে রিমার্কেবল যেই গানটি, গোলাপি এখন ট্রেনে ছায়াছবির আছেন আমার ব্যারিস্টার, তো ইত্যাদি অজস্র গানের সঙ্গে আসলে সম্পৃক্ততা। চাচার যে লাস্ট অ্যালবামটা বেরিয়েছিল, সেখানেও কিন্তু বাবার লেখা 4টি গান ছিল, যেখানের মধ্যে একটি গান ওই যে বাবার কথা শুধুই মনে পড়ে। তো আসলে বাবার কথা শুধু মনে পড়ে এবং চাচাদেরকে দেখলে আরও বেশি মনে পড়ে। আমি আসলে চাচা সম্পর্কে বলবার মতো ধৃষ্টতা আমি করব না। আমি কি বলতে পারি, আমি একজন সামান্য মানুষ। তবে একটা ছোট্ট স্মৃতি আমি শেয়ার করি, যে ওনারা যে যথার্থ অর্থে শিল্পী এবং শিল্পটাকে যে ওনারা বুকের ভেতরে লালন করতেন। যেমন আমার মনে আছে, আমি চাচার সামনে একদিন গান গাইতে বসেছি, তো সেখানে আমার সামনেই গানের লিরিকটা ছিল, তো আমি লিখছিলাম। তো লিখতে লিখতে ওখানে একটা শব্দ ছিল স্বাদ, স্বাদ মানে দন্ত সহায়কার স্বাদ, মানে স্বাদ মানে ইচ্ছা, কিন্তু আমি স্পেলিংটা লিখেছিলাম স্বাদ মানে দন্ত সহায় নিচে বফলা দিয়ে। এবং আমার মনে আছে চাচা আমার সাথে এত রাগ হয়েছিলেন যে, তুই গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে, তুই এই ভুলটা কিভাবে করলি, মানে এত রাগ হয়েছিলেন। মানে আমি সেই রাগটাকে মনে করলাম যেটা তো আমার জন্য আশীর্বাদ। মানে ওনারা এভাবেই আসলে শিল্পটাকে বুকে লালন করেন, এভাবে চর্চা করেন। তো আমি শুধুমাত্র চাচার অবশ্যই দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি, এবং চাই যে এভাবেই যেন চাচা আমাদের মাঝে থেকে আমাদেরকে এভাবেই যেন আলোকিত করে যান। এটাই আমার চাচার প্রতি ভালোবাসা, দোয়া, যেটাই। স্যার প্রসঙ্গক্রমেই বেশ কিছু নাম এখানে এসছে, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের নাম এসছে, আপনার একজন সুহৃদের নাম এসছেন। তারা কেউই বাস্তবতার নিরিখে হয়তো এই পৃথিবীতে এখন আর নেই, কিন্তু তাদের প্রত্যেকের প্রভাব আপনার জীবনে পড়েছে। কখনো জীবনের হিসেব মিলাতে যে মনে হয়েছে যে এই মানুষটা যদি না থাকতো, বা এই মানুষটা যদি জীবনের এই অধ্যায়ে না আসতো, এই শূন্যতাটা হয়তো আমার তৈরি হতো, কিংবা এর পরের অধ্যায়ে আমি আসলে কি করে যেতাম? কখনো আবেগ আপ্লুত করেছে আপনাকে? এটা যুগের ব্যাপার। গাজী বা আমাদের সমসাময়িক আরও যারা গীতিকার ছিলেন, তাদের কেউ আছে না আজকে আসবেন, তারা আশা করি দেখা হবে, আশা করি তাদের সাথে। ওটা একটা যুগ ছিল।
এবং তাদের প্রয়াণের সঙ্গে সঙ্গে আমাদের বাংলা গানের একটা যুগ শেষ হয়ে গেছে, রচনার দিক থেকে তো বটেই, এমনকি গাওয়ার দিক থেকেও, শিল্পীর কণ্ঠশিল্পীর দিক থেকেও একটা যুগ প্রায় শেষ পর্যায়ে। এই যুগটা না আসলে, এই যুগের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা না আসলে কেমন হতো আমাদের দেশের সঙ্গীতের বা শিল্প সংস্কৃতির অধ্যায়টি। চমৎকার। আপু, ইফ দ্যার ইজ এনিথিং তুমি স্যারকে বলতে চাও? শুধুমাত্র এই কথাটাই বলতে চাই যে আপনারাই তো আমাদের বটবৃক্ষের ছায়া। আজকে আমার বাবা নেই, কিন্তু আপনি তো আছেন, তো সেই হাতটা, সেই আশীর্বাদটা সবসময় আমাদের মাথায় রাখবেন। এবং আমরা তো অবশ্যই চাইবো এবং মন থেকে সবসময় দোয়া করি, অনেক অনেক দোয়া করি যেন আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী যেন হাজার হাজার বছর বেঁচে থেকে যেভাবে তিনি বাংলা গানকে, বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, এই ধারাটাই যেন বজায় থাকে। এবং শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী আমার কাছে একটি বিস্ময়ের নাম এবং একটি সংগঠনের নাম। তো অনেক অনেক ভালোবাসা চাচা আপনার প্রতি। মেয়ের মতো তো, সেজন্য একটু বেশি বলবেই। মেয়েরা বাবাদের ভালোবাসে, এটা সত্য, কিন্তু আপু যা বলেছে কিছু অংশে কমই হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের এসে সময় দেওয়ার জন্য। অনেক ঈদ মোবারক। অনেক ধন্যবাদ। তোমার ঈদ অনেক ভালো অনেক কাটুক, ধন্যবাদ। এটাই চাওয়া। হ্যাঁ মা, ভালো থাক।